নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা পাবদা মাছের রেসিপি করছি। পাবদা মাছ তো অনেক রকমভাবেই অনেকে খেয়েছে। আমি আজকে একটা কালো জিরে পাবদা রান্না করছি। সেই জন্য দেখুন, আমি পাবদা মাছগুলো ধুয়ে বেছে নিয়েছি কেটে। এগুলোকে আমি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো একসাথে মাখিয়ে এটাকে ভাজবো। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। আমি এইখানে তিনটে আলু আছে আর একটা বেগুন আছে। আমি এখন এই তেলটার মধ্যে দিয়ে দিই। কালো জিরা ফোড়ন দিয়েছি। আমি তেলে ফোড়ন দিয়ে আমি এটাকে ভাজবো। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু নুন দিলাম, দিয়ে এটা ভাজা হচ্ছে। আর এই পাশে আমি নতুন মাছ ভাজতে বসিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যানে। এটাতে মাছ ভাজা হচ্ছে। আমি এখন এগুলো ঢেকে দেবো একটু, নাহলে শুধু এগুলো খুব ফাটে। হ্যাঁ, খেটে তেল খেটে, ওই জন্য আমি এখন এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা আমি ঢাকা দিয়ে দিয়েই ভাজবো। দেখুন, আমার আলু বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলা দেবো। এটা হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর কিছু মশলা দেবো না, আমি পরে দিব আর একটু মশলা, সেটা পরে দেখাবো। এটাকে আমি একটু জল দিয়ে কষিয়ে তারপরে এটাকে ঝোল দিয়ে দেবো। দেখুন, এগুলো কষানো হয়ে গেছে মশলা দিয়ে। আমার এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, হালকা জল রাখবো। দেখুন, জলটা দেওয়ার পরে আমার এই ঝোলটা ফুটে উঠছে। এই সময় আমি নুনটা দিলাম। নুনটা তখন আমি দিইনি। আর এর সাথে আমি ধনে পাতা কতটা রেখেছি কুচিয়ে, এই ধনে পাতাগুলো দিয়ে দিলাম। দেখুন, আমি কালো জিরা নিয়েছি 4 চামচের 1 চামচ ভর্তি করে, তার সাথে একটু নুন নিয়েছি। কালো জিরাটা বাটলে পরে একটু নুন না দিলে কালো জিরা তেতো হয়ে যায়। ওই জন্য আমি সামান্য একটু নুন দিয়ে এটাকে এখন বাটবো। দেখুন, কালো জিরাটা আমি বেটে নিয়েছি বন্ধুরা। এই দেখুন, এবার আমি এই ঝোলটার মধ্যে কালো জিরা বাটাটা দিয়ে দিলাম।